আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্পিউটার বাংলা লিখতে গেলে আমরা সবচেয়ে বেশি যে বর্ণনী সমস্যায় পড়ি সেটি হচ্ছে যুক্ত বর্ণ। এর কারণ আমরা জানি বাংলা বর্ণমালার কিছু কিছু বর্ণ লিখতে গেলে কিবোর্ডে একাধিক বাটন ব্যবহার করতে হয়। আবার কিবোর্ডের একই বাটন ব্যবহার করে একাধিক বাংলা বর্ণ লেখা যায়। এই কারণে যুক্ত বর্ণগুলো আমরা যারা নতুন শিখছি তাদের জন্য একটু কষ্টকর। আজকের এই ভিডিওটি যুক্ত বর্ণ কিভাবে সহজ এবং সুন্দরভাবে শেখা যায় তার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। রাইজে আলো চাপা না রেখো নলেজ ও রিভিউ শুরু করো। বাংলা টাইপিং এ যুক্ত বর্ণ লিখতে গেলে আপনাকে একটি বাটনের কথা সবসময় ভালো করে মনে রাখতে হবে, যে বাটনটি হচ্ছে জি বাটন। আপনি এভাবেও বলতে পারেন জি মানে যুক্ত করা। এর মানে যখনই আপনি একাধিক বর্ণকে যুক্ত করার মাধ্যমে যুক্ত বর্ণ লিখবেন তখন দুটি বর্ণের মধ্যে জি বাটনটি চাপতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা রক্ত লেখাটা দেখি, এই রক্তের মধ্যে কয়ে ত একটি যুক্ত বর্ণ আছে। এই ক এবং ত কে যুক্ত করতে হলে আপনাকে মধ্যে জি বাটন চাপতে হবে। অর্থাৎ যদি আপনি কয়ে ত যুক্ত বর্ণটি লিখতে চান তাহলে ক জি ত এই তিনটি বাটন প্রেস করতে হবে। আরেকটি শব্দ দেখেন টেক্কা। এই টেক্কার মধ্যে কয়ে ক একটি যুক্ত বর্ণ আছে। এই কয়ে ক লিখতে গেলে আপনি ক জি ক প্রেস করতে হবে। আরেকটি শব্দ দেখি আমরা মুগ্ধ। এখানে গয়ে ধ যে যুক্ত বর্ণটি আছে সেটা লিখতে গেলে গ জি ধ। আরেকটা দেখেন অঙ্ক। অঙ্ক লিখতে গেলে উয়ে ক একটা যুক্ত বর্ণ আছে। এই যুক্ত বর্ণ লিখতে গেলে আপনাকে উ জি ক এভাবে লিখতে হবে। বাংলা যুক্ত বর্ণের সবচেয়ে বেশি আমরা যে বর্ণগুলি যুক্ত বর্ণগুলো নিয়ে সমস্যার সম্মুখীন হই সেরকম যুক্ত বর্ণ খুব বেশি না। এরকম যুক্ত বর্ণ 10-12টা, মানে 10-15টা যুক্ত বর্ণ যেগুলো সবচেয়ে কঠিন। এই যুক্ত বর্ণগুলি যদি আপনি শিখে নিতে পারেন তাহলেই আপনার বাংলায় যে কোনো যুক্ত বর্ণ লেখা সহজ হয়ে যাবে। যুক্ত বর্ণগুলো আমি একটু কঠিন কঠিন কয়েকটা যুক্ত বর্ণ বলি। এর মধ্যে আছে উয়ে ক। উ এবং ক যোগ হয়ে যে যুক্ত বর্ণটি হয় সেটি হচ্ছে উয়ে ক। এটি লিখবেন উ জি ক দিয়ে। আরেকটা যেটাকে আমরা ক্ষিয় বলি, এটার মূল নাম হচ্ছে কয়ে মূর্ধন্য শয় ক্ষিয়, আমরা বলি ক্ষিয়। সেই ক্ষিয় লিখতে গেলে আপনাকে লিখতে হবে ক জি মূর্ধন্য শ, যেটাকে আমরা পেট কাটা মূর্ধন্য শ বলি সেটা। অর্থাৎ ক জি মূর্ধন্য শ লিখলে হবে ক্ষিয়। হয় ম ব্রাহ্মণ লিখতে গেলে যে হয় ম যুক্ত বর্ণটি আছে সেই হয় ম আপনি লিখবেন হ জি ম। ইয়ে বর্গীয় জ গুঞ্জন লিখতে গেলে যে যুক্ত বর্ণটি আছে সেটি হচ্ছে ইয়ে বর্গীয় জ। এই ইয়ে বর্গীয় জ লিখতে গেলে ইয় জি বর্গীয় জ লিখবেন। বর্গীয় জ ইয় আপনি যদি জ্ঞান লিখতে চান তাহলে আপনাকে বর্গীয় জয় ইয় লিখতে হবে। এই বর্গীয় জয় ইয় এই যুক্ত বর্ণটি আপনি লিখবেন জ জি ইয় দিয়ে। ইয়ে চ 50 যদি আপনি লিখতে চান তাহলে ইয়ে চ যুক্ত বর্ণ আছে। ইয়ে চ যুক্ত বর্ণ লিখতে গেলে আপনি ইয় জি চ লিখতে হবে। ইয়ে ছ লাঞ্ছনা সেটা যদি আপনি লিখতে চান তাহলে ইয়ে ছ যুক্ত বর্ণ আছে। ইয় জি ছ। হয় দন্তন্য চিহ্ন যদি আমরা লিখি সেক্ষেত্রে হয় দন্তন্য হ জি দন্তন্য। যদি আপনি উষ্ণ লিখতে চান সেখানে যে যুক্ত বর্ণটি আছে সেটা হচ্ছে মূর্ধন্যস্বয় মূর্ধন্য। মূর্ধন্যস্বয় মূর্ধন্য আপনি লিখবেন মূর্ধন্যস্ব জি মূর্ধন্য। এখন আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে ইংরেজিতে বলে দিই তাহলে কয়ে মূর্ধন্যস্বয় ক্ষিয় লিখতে গেলে আপনি জে জি শিফট এন্ড প্রেস করবেন। হয় ম এটা লিখতে গেলে আপনি আই জি এন্ড প্রেস করবেন। ইয়ে বর্গীয় জ এই যুক্ত বর্ণ লিখতে গেলে আই জি ইউ প্রেস করবেন।
বর্গীয় জয় ইও, এটা লিখতে গেলে ইউজি শিফট আই প্রেস করবেন। ইও এ চ, এটা লিখতে গেলে শিফট আই জি ওয়াই প্রেস করবেন। ইও এ ছ লিখতে গেলে আপনি শিফট আই জি শিফট ওয়াই প্রেস করবেন। ইও এ ঝ যুক্ত বর্ণ লিখতে গেলে আপনি শিফট আই জি শিফট ইউ বাটন প্রেস করবেন। আবার হয় দন্ত ন, এই যুক্ত বর্ণটা আপনি লিখতে গেলে আই জি বি প্রেস করবেন। মূর্ধন্যস্বয় মূর্ধন্য, এই যুক্ত বর্ণটা লিখতে গেলে আপনি শিফট এন্ড জি শিফট বি প্রেস করবেন। আশা করি এই কয়টা যুক্ত বর্ণ যদি আপনি নিজের আয়ত্তে নিতে পারেন তাহলে বাংলা যে কোনো যুক্ত বর্ণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।